ওয়েলকাম টু বং এক্সপ্লোরার। আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি তোমাদেরকে কোন হোটেলের কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকে বলতে চলেছি পুরীর নিত্য ক্যাফের কথা। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে যদি ক্ষুধা পেয়ে যায় তাহলে নিত্য ক্যাফে হচ্ছে একদম সঠিক জায়গা। স্বর্গদ্বার থেকে তোমরা যদি লাইট হাউসের দিকে হাঁটো তাহলেই দেখতে পেয়ে যাবে এই রকম মিত্র ক্যাফে, যেখানে বাঙালির রান্নার স্বাদ মিশে গেছে পুরো ফাস্টফুডের সঙ্গে। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম। পুরো ইয়েলো আর গ্রিন দিয়ে কাঠের চেয়ার দিয়ে পুরো একদম সাজানো গুছানো, একদম পুরোনো দিনের বাঙালি স্টাইলের মতোই এনভায়রনমেন্টটা, অ্যাম্বিয়েন্সটা এরা রেখেছে। যারা পুরীতে কিছু বাঙালি খাবার খোঁজো, বাঙালি ভালো হোটেল খোঁজো, তাদের জন্য এই মিত্র ক্যাফেও একদম সঠিক জায়গা। দেখো রেটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু হয়তো রেটটা বেশি অন্যান্য যে লোকাল থালি পাওয়া যায় এমনি হোটেলের থেকে, কিন্তু হাইজিন এরা খুবই মেনটেন করে আর খাবারের কোয়ালিটিও ভালো। তো আমরা এখানে কী কী নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমেই আমরা যেটা নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে আমপোড়ার শরবত। আর আমপোড়ার শরবতটা এত সুন্দর খেতে যে তোমাদেরকে কি বলবো। ডেকোরেশনটাও খুব অসাধারণভাবে সাজিয়ে আমাদেরকে দিয়েছিল, আর এর স্বাদটাও ছিল অসাধারণ। আর তারপরেই আমরা বিকেলের টিফিনের জন্য নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মিক্স চাউমিন। আর দেখো এখানে ডেকোরেশন তো করে দিয়েছে, আর কোয়ান্টিটি কতটা দেয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। 1 প্লেট নিয়েছিলাম, 3 জনের সন্ধ্যের টিফিন আরামসে হয়ে যাবে। দেখো কতটা কোয়ান্টিটি দিয়েছে এরা 1 প্লেটে। দামটা বেশি হলেও, একটু বেশি, খুব একটা বেশি নয়, সেটা হলেও অনেকটাই কোয়ান্টিটি দেয়, যেটায় তোমরা 3 জনে টিফিন হয়ে যাবে। আর তোমরা চাইলে এখানে ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি এইগুলোও ট্রাই করতে পারো। মিত্র ক্যাফেকে নিয়ে নতুন কিছু বলার নেই, এদের ব্রাঞ্চ কলকাতাতেও আছে, অনেক জায়গায় আছে। আর এখানকার খাবারের সম্পর্কে অনেক জায়গায় ভালো রিভিউ পেয়ে থাকবে। তো যদি তোমাদের বাঙালি ভালো হোটেল চাই খাবার জন্য, তাহলে তোমরা এই মিত্র ক্যাফেতেও একবার ভিজিট করে দেখতে পারো। আর বং এক্সপ্লোরারে ভিডিও ভালো লাগলে আর এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না।